নমস্কার বন্ধুরা, আজকে আমি স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্প শোনাবো। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই নির্ভীক এবং ডানপিটে স্বভাবের ছিলেন। তার ছোটবেলার নাম ছিল নরেন। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন নরেনের বয়স ছিল মাত্র 8 বছর। সে তার বন্ধুদের সঙ্গে রামরতন বাবুর বাগানে খেলা করত। সেখানে একটি চম্পা গাছের ডাল ধরে মাথা নিচু করে ঝুলতে দোল খেতে ভালোবাসত। একদিন সে গাছে উঠছিল, তখন রামরতন বাবু তাকে দেখে নেন এবং তাকে উঠতে নিষেধ করেন। রামরতন বাবু সম্ভবত ভয় পেয়েছিল যে নরেন পড়ে যেতে পারে বা চম্পা ফুল নষ্ট করতে পারে। তিনি নরেন ও তার বন্ধুদের ডেকে একটি কথা বললেন যে এই গাছে একটি ব্রহ্মদৈত্যী রয়েছে, যে গাছে উঠবে তাদের ঘাড় মটকে দেবে। নরেন মাথা নাড়ল এবং তিনি চলে গেলেন। 8 বছরের বালকটি এই গাছটিতে পরের দিন আবার চলল। তা দেখে তার বন্ধুরা দারুণ ভয় পেয়ে গেছিল এবং তাকে আঘাত করতে হবে জেনেও কেন সে এটি করছে তা জিজ্ঞাসা করল। স্বামীজি হেসে বললেন, তোমরা কি নির্বোধ? কেউ তোমাদের কিছু বলে সব কিছু বিশ্বাস করাবে আর তোমরা বিশ্বাস করে নেবে। যদি দাদুর গল্পটি সত্যি হয় তবে আমাদের ঘাড় অনেক আগেই ব্রহ্মদৈত্যী মটকে দিত। নিজের চোখে কোনো কিছু না দেখে বিশ্বাস করতে নেই। ধন্যবাদ।